জাপানের নাগাসাকি শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যার আয়তন মাত্র 16 একর, যার নাম হচ্ছে গানজানজিমা। দ্বীপটির প্রধান আকর্ষণ ছিল এখানকার সমৃদ্ধ কয়লা খনি, যা জাপানের শিল্প বিপ্লবের সময় বিশাল ভূমিকা রেখেছিল। দ্বীপটি হাসিমা আইল্যান্ড নামেও পরিচিত। এটি একসময় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি ছিল। 1890 সালে মিৎসুবিশি কর্পোরেশন এই দ্বীপে কয়লা খননের কার্যক্রম শুরু করে। দ্রুতই এখানে জনবসতি বাড়তে থাকে, কারণ জাপানের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শ্রমিক কাজের সন্ধানে এখানে আসতে থাকে। 1959 সালের মধ্যে গানকানজিমা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান হয়ে ওঠে। মাত্র 16 একর জায়গার মধ্যে প্রায় 5000 শ্রমিক ও তাদের পরিবার বসবাস করত, যা প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 83,500 মানুষের বসবাসের সমান। এই ছোট দ্বীপের মধ্যে ছিল বহুতল ভবন, স্কুল, হাসপাতাল, সুপারমার্কেট, বিনোদন কেন্দ্র, এমনকি সিনেমা হল। শহরটি যখন উন্নতির শিখরে, ঠিক তখনই বিশ্বব্যাপী জ্বালানির চাহিদার পরিবর্তন আসে। 1960-এর দশকের পর থেকে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার বহুলভাবে বাড়তে থাকে, যার ফলে কয়লার খনির প্রয়োজনীয়তা কমে যায়। ধীরে ধীরে এখানে কর্মসংস্থানের সংকট দেখা যেতে থাকে এবং 1974 সালে মিৎসুবিশি আনুষ্ঠানিকভাবে এই কয়লা খনি বন্ধ করে দেয়। এর ফলে দ্বীপের বাসিন্দারা একে একে শহর ছেড়ে চলে যেতে থাকে এবং কয়েক মাসের মধ্যেই এটি সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। পরিত্যক্ত হওয়ার পর বছরের পর বছর ধরে দ্বীপটি ধ্বংস হতে থাকে। সমুদ্রের লোনা বাতাসে ভবনগুলো ক্ষয়ে যেতে থাকে এবং ধীরে ধীরে দ্বীপটি ভূতুরে রূপ ধারণ করে। অনেক বছর ধরে এটি সাধারণ মানুষের প্রবেশের জন্য নিষিদ্ধ ছিল, তবে 2009 সালে জাপান সরকার এটিকে পর্যটকদের জন্য খুলে দেয় এবং 2015 সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়। আজ গানকানজিমা একটি ভয়ঙ্কর অথচ রহস্যময় স্থান। ভেঙে পড়া বিল্ডিং, ফাঁকা স্কুলঘর, ধসে যাওয়া অ্যাপার্টমেন্ট আর এক অদ্ভুত নীরবতা, যা দেখে মনে হয় যেন পুরো দ্বীপটি সময়ের মধ্যে আটকে গেছে। এটি এখনো ইতিহাস প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য, যা জাপানের এক শিল্প বিপ্লবের নিদর্শন হয়ে রয়ে গেছে।